পুরো বাড়ি ঢিপ পিঠা দিয়ে ভর্তি। ঘটনাটা কি? পিঠার ডালা কোথায় যাবে? এই ডালা যাবে ছোট বোনের বাসায়, আর আর সবাইকে নিয়ে খাবো। কেমন হয়েছে বলো? ভালো ভালো ভালো, খুব ভালো। বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। এটা কি পাটি সপ্তাহ? হ্যাঁ। এটা কি? না, কালকে এগুলা। ও আবার কালকে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে শীতের ব্লগ ভিডিও, সবাইকে নিয়েই করেছি। শীত মানেই পিঠে, শীত এসেছে পিঠে খাবো না তা কেমন করে হয় বলেন তো দেখি। পিঠে তো আর একা একা খাওয়া যায় না, পিঠে খেতে হলে সবাইকে নিয়ে খেতে হয়। একা একা এতগুলো পিঠে বানানো তো সম্ভব না। তাই আমি সুমি আপুকে ফোন দিয়ে বললাম, সুমি আপু আমাদের বাসায় আসো, দুই বোন একসাথে মিলে আমরা পিঠে বানাবো। সুমি আপু আসার পরে তারপরে আমরা পিঠা তৈরি করলাম। সারা রাত জেগে দুজনে মিলে গল্প করলাম আর পিঠে বানালাম। কখন যে পিঠে বানানো শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। পিঠা বানানো শেষ করে আব্বুকে খবর দিলাম। আব্বু দেখে অবাক হয়েছে যে তোমরা দুজন মিলে এতগুলো পিঠা একা একা বানিয়েছো। তখন আমরা বললাম দুইজন মিলে সারা রাত গল্প করেছি আর পিঠা বানিয়েছি, কিন্তু কখন যে আমাদের পিঠা বানানো শেষ হয়েছে আমরা বুঝতেই পারিনি। এখানে দাঁড়িয়ে সুমি আপু কী বলছে জানেন? সুমি আপু বলছে যে আমি কখনো রাত জাগি নাই, সবসময় সাথী রাত জেগে সব কাজ করত। এখন আমি রাত জাগার পরে বুঝতে পারলাম যে রাত জেগে কাজ করাটা যে কতখানি কষ্ট। আর সাথীর সাথে রাত জেগে আমি কাজ করলাম, আমার কোনো কষ্ট। আরও বলছিল সাথী আমাকে সারা রাত মজার মজার গল্প বলে হাসিয়েছে, তাই কিভাবে যে সময়গুলো কেটে গেল আমি ভাবতেই পারিনি। ছোটোবেলায় দেখতাম বসে বসে মা দাদুরা পিঠা বানাতো সারা রাত জেগে, তখন আমরা বলতাম আমাদের তো পিঠে বানাতে দাও না। তখন আমার মা দাদুরা বলতো একদিন বড় হয়ে পিঠে বানাবা, তখন আমাদের কথা মনে করবা। মা দাদুদের মতো কি পিঠা বানানো সম্ভব? কিন্তু ওনাদের দেখে যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ পিঠার টেস্ট অনেক ভালো ছিল। পিঠে দিয়ে সকালে নাস্তা করলাম। এখন সবাই মিলে সন্ধ্যা নাস্তা করব। কি নাস্তা করা যায় সেটাই ভাবছিলাম। ঝাল ঝাল কিছু হলে তো ভালোই হয়। এমনিতেই শীত, তার মধ্যে বাহিরে হালকা বৃষ্টি। ভাবলাম যে বাহিরে থেকে আলুর চপ, বেগুনি, পুরি এগুলো এনে আমরা ঝালমুড়ি বানাই। ঝালমুড়ি মামাদের মতো তো ঝালমুড়ি আমরা করতে, সব মশলা একসাথে মেখে মুড়ি ভর্তাটা আমরা তৈরি করলাম। সবাই মিলে মুড়ি ভর্তাটাই খেলাম। এই সন্ধ্যার নাস্তাটা শেষ হলে সুমি আপু বাসায় চলে যাবে, তাই আমরা তাড়াতাড়ি সন্ধ্যার নাস্তাটা শেষ করে সুমি আপুকে বিদায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।